আসসালামু আলাইকুম। আজকে আহ, আহ, আমি একটু ডেঙ্গু নিয়ে একটু কথা বলতে চাই। ডেঙ্গুটা দেখেন আসলে আমাদের সেই 2000 সনে আমরা প্রথম ডেঙ্গু জ্বরের উপদ্রব এবং প্রাদুর্ভাব এবং সংক্রমণ আমাদের কাছে পরিলক্ষিত হয়েছে। এর আগেও কিন্তু ডেঙ্গু আমাদের মধ্যে ছিল, বাট আমরা তখন ডায়াগনোসিস করতে পারতাম না। বাট আমরা তারপরে ডেঙ্গুতে আমাদের আমাদের কি বলবো যে অ্যাক্টিভিটি অনেক বেড়েছে। আমাদের সুন্দর একটি গাইডলাইন আছে বাংলাদেশ ডিজি হেলথের গভর্নমেন্টের। সেই গাইডলাইনটা অত্যন্ত আহ, আমি কি বলবো যে এভিডেন্স বেসড, এবং আমরা তার উপরে চিকিৎসা করে খুব ভালো সাফল্য পেয়ে পেয়ে আসছি, পাচ্ছি এবং ভবিষ্যতেও পাবো বলে আমি মনে করি। কিন্তু তারপরেও আমাদের ডেঙ্গু নিয়েই থাকতে হচ্ছে। ডেঙ্গু প্রিভেনশন খুব ইম্পর্টেন্ট। আমি আজকে অবশ্য প্রিভেনশন নিয়ে কথা বলতে চাই না। আমি আজকে বলতে চাচ্ছি হলো এই যে এখন এই সময় যে ডেঙ্গুগুলো পাচ্ছি, এই ডেঙ্গু আর আগেকার ডেঙ্গুর মধ্যে কি আমরা কোনো তফাৎ পাচ্ছি? আমি আসলে ডেঙ্গু নিয়ে অনেক আহ, আলোচনা করেছি, অনেক রিসার্চ করেছি, অনেক জায়গায় আমি বক্তব্য রেখেছি। তো আপনারা জানেন যে এই ডেঙ্গু জ্বরের যে সমস্ত লক্ষণগুলো আমরা আগে পেতাম, বাট এখন তার মধ্যে কিছুটা আমরা পরিবর্তন পাচ্ছি। তো এটি সত্যি যে গত বছর আমরা যেভাবে ডেঙ্গুর সংক্রমণ পেয়েছিলাম, এবছর ডেঙ্গুর সংক্রমণ অনেকাংশেই কম। কিন্তু অ্যালার্মিং বিষয় হলো এখনকার ডেঙ্গুগুলো এমন সিভিয়ার পাচ্ছি যে এটি দেখা যাচ্ছে যে আমাদের একটা সাধারণভাবে ধারণা ছিল 5 দিনের জ্বর থাকবে, তারপরে অ্যাপাইরেক্সিয়া হবে অর্থাৎ জ্বর নেমে যাবে। যখন জ্বরটা নেমে যায় ওই সময়টাই হলো সবচেয়ে খারাপ সময়, 5 দিন পরে। কিন্তু দেখেন আমরা এখন পাচ্ছি যে 3 দিনের মধ্যে রোগীর জ্বর আছে, কিন্তু খারাপ সবগুলো সিমটম তার মধ্যে আছে। বমি করতেছে, পেটটা ফুলে যাচ্ছে এবং তার ব্লাড প্রেশারটা কমে যাচ্ছে, তার হাই রাইজ অফ টেম্পারেচার হচ্ছে। এটি কিন্তু পাওয়ার কথা ছিল না। এটি কোনো কোনো রুগীদের বেলায় আমরা এরকম পাচ্ছি। তো এই যে পরিবর্তন, পরিবর্ধন, মানে হলো সে একটা পিরিয়ড থেকে আরেকটা পিরিয়ডে তার সিভিয়ারিটি চলে যাচ্ছে, এগুলো কিন্তু সবগুলি সম্ভব হচ্ছে এই ভাইরাসগুলো তাদের মধ্যে কিছু পরিবর্তন নিয়ে আসতেছে। কাজেই আমাদেরকে অবশ্যই সাবধান হতে হবে। ডেঙ্গুকে অবশ্যই হেলাফেলা করা যাবে না। যাই হোক দর্শক মন্ডলী, তো এইটুকু পরিবর্তনের ডেঙ্গুর কথা বলে আমি আমার বক্তব্য আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।